পশু কিনেছি তাদের কোরবানি করা ওয়াজিব হয়ে যায়, সেই ওয়াজিবটা আমরা পালন করব। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলা হয়েছে যে আমার নামাজ, আমার কোরবানি, আমার উৎসর্গ এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। 3 নম্বর নোটিশ আল্লাহ বললেন আমার জীবন একমাত্র আল্লাহর জন্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মানে আমি বলবো আল্লাহর কাছে আল্লাহ আমার জীবন। আজকে আমার জীবন বলতে আমি কি বুঝি? আজকে আমার জীবন বলতে আমার জীবন এরকম দুনিয়ার জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবে এই জীবন পরিচালনা করার জন্য সামাজিক দৃষ্টিকোণ থেকে আমার পরিবার, আমার ছেলে সন্তান, আমার কৃতি গোষ্ঠী, আমার আয় রোজগার, আমার সকল প্রকার কর্ম, আমার সকল প্রকার চাকরি বাকরি ইত্যাদি ইত্যাদি যা আছে সব কিছু আমার জীবনের আওতায় পড়ে যায়। সুতরাং সকল কিছু আমার ঠিকঠাক আছে কিনা, সব কিছু আমার সঠিক পন্থায় আল্লাহর নিয়ম অনুযায়ী চলছে কিনা, এটা কিন্তু আমাদের বিশ্লেষণ করার বিষয়, এটা কিন্তু আমাদের জানার বিষয়। সেই মোতাবেক আমাদের চলতে হবে, জীবনযাপন করতে হবে, আর আল্লাহকে বলতে হবে আল্লাহ আমার জীবনে যা কিছু আছে আমার জন্য কিছুই না, আমার বলতে কিছুই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন বান্দা তুমি সবসময় জপো, সবসময় মনে করো যে তোমার সামাজিক দৃষ্টিকোণ থেকে যা আছে সব কিছু একমাত্র আমার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। বলা হয়েছে ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আমার জীবনের বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ এটা আমার নয়, আমি বলে থাকি আমার। আজকে এরকম আমাদের বাড়ি ঘরে লিখে থাকি এরকম খনিকের নীল, সবুজ নীল, নীল নীল ইত্যাদি ইত্যাদি আমরা আমাদের ওই বাড়ির ওই শ্রীঘরের সামনে লিখে থাকি, কিন্তু জেনে রাখুন এটা থাকবে না। এটা এক সময় আবার আপনার সামনে থেকে দেখা যাবে অন্ধকার হয়ে যাবে, আমি চলে যাব দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে। সুতরাং আমি একটা বাড়িতে লেখা দেখেছিলাম, সেখানে লেখা ছিল বাড়ির ওই শ্রীঘরে পুরুষে পুরুষে দাবি এই বাড়িতে আমার, অন্তরিক্ষে হাসে মূল মালিকানা যার। আমি বিষয়টা লেখা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম এবং মনে মনে চিন্তা করলাম বাক্যটা লেখা এত সুন্দর হয়েছে এবং বাক্যটা লেখা আসলেই সঠিক হয়েছে। কারণ এই বাড়িতে বাস করেছে তার দাদা বা অথবা তার দাদার বাবা ইত্যাদি ইত্যাদি, সে চলে গেছে। তারপরে যে এসেছে সে বলেছে এ বাড়িটা আমার, সেও চলে গেছে। তারপরে যে এসেছে সেও বলেছে এ বাড়িটা আমার, সেও চলে গেছে। তারপরে যে এসেছে সেও চলে গেছে, কিন্তু বাড়িটা রয়ে গেছে। এই জন্য বলা হয়েছে যে পুরুষে পুরুষের দাবি এই বাড়িটি আমার, অন্তরিক্ষে হাসে মূল মালিকানা যার। আমি আপনাদের বাড়ির দাবি করি, কিন্তু আসলে বাড়ির তো দাবি আমার নয়। কথা ঠিক কিনা বলুন? এই বাড়ি তো আমারও নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতের চেহারা দিয়ে মুচকি মুচকি হাসে আর বলে বান্দা তুমি আজকে এই বাড়ির দাবি করছো, এই বাড়ি রেখে তোমার পূর্বে কত পুরুষ চলে গেল, তোমার কত আত্মীয় স্বজন চলে গেছে, তুমি একদিন চলে যাবে, এই বাড়ি এমনি থেকে যাবে। এই জন্য বলা হয়েছে ওয়া মাহিয়ায়া আমার জীবনে কিছুই নেই, যা আছে যা দেখছি যা করছি সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তোমার জন্য। ওয়া মামাতি ৪র্থ নম্বর পয়েন্ট হলো আমার মরণ। আল্লাহ জানেন জানেন, আল্লাহ নিজে সুন্দর পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তার হাবিবকে, হে আমার হাবিব, হে আমার রাসূল, আপনি তাদেরকে বলে দেন ৪র্থ নম্বর নোটিশের পয়েন্ট অনামাতি আমার মরণ একমাত্র আল্লাহর জন্য। আজকে আমরা বাঁচার জন্য কত চেষ্টা করি, বাঁচার জন্য আমরা কত চেষ্টা করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দিষ্ট যে বেঁধে দেওয়া টাইম রয়েছে এর বাইরে যাওয়ার সুযোগ আমাদের নাই। সময় মতোই আল্লাহর পক্ষ থেকে নোটিশ হয়ে যাবে, সময় মতোই আমাদের জন্য খবর হয়ে যাবে। এই জন্য সবসময় আমাদের মনে করতে হবে আল্লাহ আমার মরণ যে কোনো সময় হতে পারে, এই মরণটা তোমার জন্য আল্লাহ। তাহলে আল্লাহর জন্য যদি সেই মরণ হয়ে থাকে তাহলে দুনিয়ার জিন্দেগিতে আমার কাজগুলো আল্লাহর জন্যই করতে হবে। কথা ঠিক কিনা বলুন? আল্লাহর জন্যই আমাকে সেই কাজগুলো দুনিয়ার জীবনে বাস্তবায়ন করতে হবে। যদি আমরা না করতে পারি তাহলে আল্লাহর কাছে, আল্লাহর আদালতে আমরা কিন্তু সেদিন ধরা খেয়ে যাব। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জীবনের লস আমাদের জন্য বড় লস নয়। দুনিয়ার জীবনের ব্যবসা বাণিজ্যের লস এটা আমাদের বড় লস নয়। দুনিয়ার জীবনের অপরাধটা এটা, এই অপরাধ সামাল দেওয়ার মতন সুযোগ প্রশাসনের কাছে
হয়তো আছে, কিন্তু দুনিয়ার জিন্দেগি থেকে আল্লাহর আদালতে আখিরাতের জন্য যদি কোনো অপরাধ করে যাই, অন্যায় করে যাই, সেই অন্যায় সেই অপরাধ আল্লাহর আদালতে জারিয়ে পুষ্পসায়ে দেওয়ার মতো শক্তি এবং সামর্থ্য পৃথিবীর কোনো মানুষের নাই। এই জন্য আসুন দুনিয়ার জিন্দেগিতে আমার সেই মনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য যে সকল বিষয়গুলো, যে সকল মাল সামানাগুলো আমাদের দরকার, সেটা আমাদের দুনিয়ার জিন্দেগি থেকেই আমাদের তৈরি করে দিতে হবে। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দুনিয়ার জীবনে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম সকল প্রকার প্রশ্নপত্র যেটা আদালতে আখিরাতে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হবে, সেই প্রশ্নের উত্তরগুলো আমাদের সংগ্রহ করে যেতে হবে। দুনিয়ার জিন্দেগিতে একটা ছাত্র এরকম জেএসসি পরীক্ষা দেয়, এসএসসি পরীক্ষা দেয়, ইন্টারমিডিয়েট থেকে শুরু করে কলেজ লেভেল থেকে শুরু করে ভার্সিটির জীবন পর্যন্ত লেখাপড়া করে। তাদের সেই লেখাপড়ার জিন্দেগিতে প্রতিনিয়ত পরীক্ষাগুলো আসে, যে সকল এক্সামগুলো আসে, এই এক্সামগুলো পারি দিতে হলে তাদের নির্ধারিত সিলেবাস অনুযায়ী তাদেরকে এরকম পড়াশোনাগুলো আয়ত্ত করতে হয়। সেই পড়াশোনাগুলো আয়ত্ত করার পরে দেখা যায় যে পরীক্ষা যে হয়, এক্সাম হয়, সেই এক্সামের যে প্রশ্নপত্র এটা কিন্তু কখনোই দুনিয়ার জিন্দেগি পাও করে দেওয়া হয় না, প্রকাশ করে দেওয়া হয় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমার আপনার জন্য আদালতে আখিরাতের যে পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্নপত্রগুলো দুনিয়ার জিন্দেগিতে আমার আপনার জন্য ক্লিয়ার করে দিলেন, প্রকাশ করে দিলেন। সেই প্রশ্নপত্র হলো আল্লাহর পবিত্র বাণী কোরআনে কারীম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13,000 বছর আগে মুখ নিঃসৃত বাণী, হাদিসের বাণী। সেইটা যদি দুইটা জিনিস সুন্নাত রাসূল এবং আল্লাহর কালামে পাক, এটা যদি আমরা দুনিয়ার জীবন থেকে এই দুইটা প্রশ্নের উত্তর যদি ক্লিয়ার করে যেতে পারি, অবশ্যই আদালতে আখিরাতে আমরা মুক্তি পেয়ে যাব ইনশাআল্লাহ।